এই যে এডিটর সুন্দর একটা গান দিয়ে দিয়ে কিন্তু শত্রুর মতো এই পুরো উপকরণগুলোকে ভালো করে পিষে নিচ্ছি। অনেক সময় অপশনাল দিয়েও মেইন সাবজেক্টে ভালো মার্ক আনা যায়, তাই অপশনালকে অবহেলা করা ঠিক না। হেই গাইস, আজকে বানাচ্ছি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ। আমি জানি এটা অলরেডি অনেকে বানিয়ে খেয়ে অলরেডি হজমও করে ফেলছো, তারপরেও আমি যখন বানাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি। এই তো এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি এবং পানি, তেল এবং লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি স্বভাবের তারা একটু কম চিনি দিবা, আর যারা একটু কড়া স্বভাবের তারা একটু বেশি চিনি দিতে পারো। মিক্স মিক্স মিক্স। আমার শত্রুর মতো এই পুরো উপকরণগুলোকে ভালো করে পিষে নিচ্ছি। আমি এখানে 3 কোয়া রসুন দিয়েছি, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিক্স মিক্স মিক্স। দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এটা ফুললি অপশনাল। অনেক সময় অপশনাল দিয়েও মেইন সাবজেক্টে ভালো মার্ক আনা যায়, তাই অপশনালকে অবহেলা করা ঠিক না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আবার মিক্স মিক্স মিক্স। এই তো মেয়োনেজ তৈরি শেষ। এখন একটু রং ডং করে পরিবেশন করবো আর কি। আরে এত কষ্ট করে বানাইলাম, এখন যদি ক্যামেরাটা একটু এদিক ওদিক না করে তাহলে কি হয়? আবার আগের অ্যাকসেন্টে ফিরে আসি। এই যে দেখো কত সুন্দর স্মুথ হয়েছে। দেখতে যে এটা কত স্যাটিসফাইড, তার থেকেও এটা খেতে আরও বেশি মজার। তোমরা এখন এটা ট্রাই করো এবং আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে। খুব মজার একটা ইভিনিং ডিলিশিয়াস ফুড, এটা খেলে আর কিছুই লাগবে না। যাক, ভিডিও শেষ। এখন একটু ক্লিন করে আমার আসল কাজটা শুরু করব। এই যে শুরু হলো। যেই পাত্রে বানাবো সেই পাত্রটা যদি একটু চাটাচুটি না করি তাহলে আমার পেটের বাতি হজম হয় না। আরে বাবা, মজার জিনিস মানেই তো এইটা, যেটাতে খাওয়া হবে কিন্তু দেখলে মনেই হবে না এটাতে কিছু খাওয়া হয়েছে। আমি জানি না আপনারা কি এরকম করেন নাকি, কিন্তু এটা আমার একদম স্বভাবই হয়ে গিয়েছে। আমার সবসময় এরকম করতেই হয়। আমার কাছে বিষয়টা একটু ফানি লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাকে জানাবেন আপনারাও কি এরকম করেন নাকি। সো আজকে এখানেই শেষ করি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, এবং কমেন্ট করতে ভুলো না।